আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা বাংলা শস্য বিমায় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তো বাংলা শস্য বিমায় আবার টাকা দেওয়া শুরু হয়েছে। তো চলুন বন্ধুরা আরো সম্পূর্ণ জানবো কোন কোন জেলায় দিচ্ছে এবং আপনাদের কিভাবে স্ট্যাটাস আপনারা চেক করবেন, কিভাবে দেখবেন যে আপনারা পাবেন কিনা। তো চলুন বন্ধুরা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে বিমা থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন প্রায় 37,000 কৃষক। বাংলার শস্য বিমা এবারে খুশির খবর। তো বাংলার শস্য বিমায় 37,000 কৃষক যে ক্ষতিপূরণ পাচ্ছে, তার জন্য আপনারা কোন কোন ফসলের জন্য কত পরিমাণ ক্ষতি হলে আপনারা সেই টাকা পাবেন, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে মুর্শিদাবাদে উপকৃষি অধিকর্তা মোহনলাল কুমার বললেন যে এবারে জেলায় প্রায় 37,000 কৃষক বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন। প্রাকৃতিক খামখেয়ালিপনার কারণে গত বর্ষায় মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছিল, যার জেরে পাট ও বর্ষাকালে ধান চাষ করতে গিয়ে বিপাকে পড়েছিলেন কৃষকরা। বৃষ্টির ঘাটতির কারণে ধান লাগাতে না পারায় লালগোলার নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু কৃষক কয়েক মাস আগে ক্ষতিপূরণ পেয়েছেন। সেই সঙ্গে বৃষ্টি কমের কারণে বর্ষাকালে ধান চাষে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবারে জেলায় 34টি গ্রাম পঞ্চায়েতে 37,000 কৃষক বিমার ক্ষতিপূরণ পাচ্ছেন। উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে যে ওইসব গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির ঘাটতির জেরে ধানের কৃষকদের ধানের উৎপাদন ব্যাহত হয়েছে, আর সেই কারণে তাদের 2,80,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে বলে জেলা কৃষি দপ্তর কর্তারা কিন্তু জানিয়েছেন। তো বন্ধুরা, আপনাদের এলাকায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিন্তু একটা স্যাটেলাইটের মাধ্যমে সেটা কিন্তু প্রথমে চেক করা হয়, তারপরে সেখানে দেখা হয় কত পরিমাণ ক্ষতিপূরণ হয়েছে, তারপর কিন্তু সেই বাংলা শস্য বিমার টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। তো আপনার বাংলা শস্য বিমার টাকা আপনি পাবেন কি না আপনার জেলায়, সেটা আপনি কিভাবে দেখবেন, সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন। দেখুন এখানে বলা হয়েছে আরও যে মুর্শিদাবাদে উপকৃষি অধিকর্তা মোহনলাল কুমার বললেন যে এবারে জেলায় প্রায় 37,000 কৃষক কিন্তু বিমার ক্ষতিপূরণ পাচ্ছে। ইতিমধ্যে কৃষকদের অ্যাকাউন্ট টাকা ঢোকা শুরু হয়েছে। তার দাবি, রবি মরশুমে আমাদের জেলায় দশ ফসলে বিমা করানোর কাজ চলছে। এছাড়া বলা হয়েছে যে 15 মার্চ পর্যন্ত তিল ভুট্টা বিমা করানো যাবে। অর্থাৎ তিল ভুট্টা যারা লাগাচ্ছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত ডেট কিন্তু রয়েছে। এবার রবি মরশুমে 8,54,000 কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা সেটা করতে পারবো। দেখতে পাচ্ছেন। এছাড়া বলা হয়েছে জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে প্রাকৃতিক কারণে ফসলের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া সংস্থায় রয়েছে বাংলা শস্য বিমা যোজনায়। তো দেখুন, আপনাদের অনেকে হয়তো ধারণা থেকে কিভাবে ক্ষতিপূরণ পাওয়া যায়, সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে প্রাকৃতিক কারণে যদি কোনো ক্ষতিপূরণ হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেই চাষি কিন্তু সেই ক্ষতিপূরণ টাকা পেয়ে থাকে। এছাড়া বলা হয়েছে যে আবার প্রাকৃতিক কারণে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় 50% জমিতে ফসল লাগাতে না পারলে সেটাও শস্য বিমা আওতায় কিন্তু চলে আসে। অর্থাৎ আপনার এলাকায় যদি 50% জমিতে আপনি যে ফসল লাগাতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই বিমা আওতায় চলে আসবেন। ওই এলাকায় ক্ষতিগ্রস্ত যেসব কৃষক শস্য বিমা আওতায় থাকেন তারা বিমা বাবদ ক্ষতিপূরণ পান। এবারে লালগোলায় নসিপুরের 816 জন কৃষক ধান লাগাতে না পারায় 35 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। সেই সঙ্গে এবারে ধান উৎপাদন পরে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে জেলায় 60টি ব্লকে 34টি গ্রাম পঞ্চায়েতে ধানের আংশিক ক্ষতির কারণে ক্ষতিপূরণ পাচ্ছেন। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ভগবানগোল্লা 1 ও 2 ব্লক, লালগোলা, নবগ্রাম, রঘুনাথগঞ্জ 2 ব্লক এবং ফারাক্কা, শমশেরগঞ্জ ব্লকে এবং 34টি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে পড়েছে। তো আপনার এলাকায় আপনি ক্ষতিপূরণ পাবেন কি না সেটি আপনি কিভাবে দেখবেন, শস্য বিমা সাইডে আপনারা চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা অপশন কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা কী করবেন, বাংলা শস্য বিমা যে অপশানটা রয়েছে সেখানে সরাসরি আপনারা কিন্তু চলে আসবেন। এই জায়গায় আপনারা ক্লিক করবেন। আবার এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু বাংলা শস্য বিমা সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এইখানে দেখুন ফার্মার কর্নার যে অপশান রয়েছে সেই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি স্ট্যাটাসটা আপনি কিন্তু ফোন থেকে চেক করতে পারবেন না। তো তার জন্য সরাসরি কী করবেন, আবার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন। সরাসরি আপনারা কী করবেন, সরাসরি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে আসবেন। এই সাইডটা আসার পর আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা সরাসরি কিন্তু গিয়ে আসতে পারবেন। এরপর আমরা 3টে অপশন পাবেন, অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস। তো আপনার যেটা থাকবে সেটা জায়গায় টিক চিহ্ন দিয়ে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবেন যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার জানা থাকে। তো আপনি যদি ব্যাংকের দিয়ে ডিটেলস জানতে চান তো উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ এখানে ক্লিক করবেন।
এরপর আপনার এখানে ইয়ারটা দিয়ে দেবেন, কোন ইয়ারের জন্য আপনি দেখতে চান সেই ইয়ারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন সিজনটা দেবেন, এখানে খরিফ না রবি সেটা দিয়ে দেবেন, আপনি কোন ফসলের জন্য আপনি এখানে দেখতে চান। স্টেটটা দিয়ে দেবেন, স্টেটটা চয়েস করবেন। এরপর আপনি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন বা রয়েছেন, তালুকাটা দিয়ে দেবেন। তালুকা দিয়ে দেওয়ার পর আপনার যে পঞ্চায়েত, সে পঞ্চায়েত নামটা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করবেন। তো সমস্ত কিছু দিন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে, সরাসরি আপনারা দেখতে পাবেন। এরকম অপশান যদি আসে, অপশান আসার পর এইখানে একটা ক্লেম যে ডিটেলস এখানে কিন্তু লেখা থাকবে। যদি আপনি পান তো এখানে ডিটেলস কিন্তু লেখা থাকবে, এবং লেখা থাকলে আপনি জানতে পারবেন যে আপনি বাংলা শস্য বিমা টাকার ক্ষতিপূরণ টাকা আপনি পাবেন কিনা। তো এইখানে আপনারা যখন এই স্ট্যাটাসটা দেখবেন তো সরাসরি আপনার এখান থেকেই জানতে পারবেন যে আপনার এলাকায় ক্ষতিপূরণ টাকা আপনি পাবেন কিনা বা কত পরিমাণ ক্ষতি হয়েছে। তো এইভাবে আপনারা সরাসরি জানতে পারবেন যে বাংলা শস্য বিমার টাকা আপনারা পাবেন কিনা। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।